গেঞ্জি পরা টাকা নেওয়া ফিরাদ হাকিম তিনি অ্যানাউন্স করলো যে হুমায়ুন তালাক তালাক তালাক, অর্থাৎ তৃণমূল থেকে বহিষ্কার বহিষ্কার বহিষ্কার। এবং বাঁয়ে বসে কে মুসলমান, ডায়ে বসে কে ফিরাদের মুসলমান, হুমায়ুনকে মুসলমান, ফিরাদ হাকিমকে মুসলমান, অর্থাৎ মুসলমান দিয়ে মুসলমান কেটে দিল। উকিল ছিল ইনকলাব জিন্দাবাদ বলনে वाला বাগা বাগা সিপিএমের উকিল। তারা দাঁড়িয়ে বারবার সওয়াল করতে লাগলো। লক্ষ লক্ষ মানুষ, গাঁয়ের মানুষ, বাঁয়ে মানুষ, উত্তরে মানুষ, দক্ষিণে মানুষ, পূর্বে মানুষ, মাথায় মাথা, সেই মানুষের ভিড় আজকে সেখানে দেখা যায়নি। আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা, আমরা সনাতনীরা সরে গেনি। হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, এই দল হঠাৎ করে কি করে আসলো, রেজিস্টার কি না, একাধিক প্রশ্ন আসছে। এবং এই দলের প্রার্থী কারা হবেন কি বলবেন? দেখুন, হুমায়ুন হচ্ছে তৃণমূল পার্টির লোক এবং সে তৃণমূল পার্টিতে ছিল এবং তৃণমূলের বিধায়ক। যখন ওর ঘোষণা করলো 6ই ডিসেম্বর বেলডাঙ্গাতে উনি একটি মসজিদ স্থাপন করবে, শিলান্যাস করবে, ঘোষণা করার পরে জয়নগর থানার একটি মুসলিম ছেলে সে কেস করল আমার হাইকোর্টে। হুমায়ুন দৌড়ে এলো আমাদের কাছে, আমাদের ফার্মে, এবং আমাদেরকে ডিটেলস ঘটনা এবং সমস্ত কপি দিল। হুমায়ুন আমাদের অ্যাডভোকেটিং রেকর্ড হিসেবে উনি আমাদের পাওয়ারনামা দিল। আমরা সেই পাওয়ারনামা নিয়ে আমরা আমাদের মতো তৈরি। হঠাৎ করে দেখলাম যে 4 তারিখে বহরমপুরে মমতা ব্যানার্জি যাচ্ছে। সেখানে মমতা ব্যানার্জি যাবার আগে ওই মঞ্চে হুমায়ুনকে ডাকা হয়েছে, কিন্তু কলকাতায় বসে গেঞ্জি পরা টাকা নেওয়া ফিরাদ হাকিম তিনি অ্যানাউন্স করলো যে হুমায়ুন তালাক তালাক তালাক, অর্থাৎ তৃণমূল থেকে বহিষ্কার 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 আজীবন। এবং বাঁয়ে বসে কে মুসলমান, ডায়ে বসে কে ফিরাদের মুসলমান, হুমায়ুনকে মুসলমান, ফিরাদ হাকিমকে মুসলমান, অর্থাৎ মুসলমান দিয়ে মুসলমান কেটে দিল। লোহে সে লোহে কাটছে নেই। তা আমার প্রশ্ন যে তৃণমূল দলের রাজ্য সভাপতি কোথায় ছিল সেদিন? তিনি হিন্দু, তিনি কেন করলেন না? দ্বিতীয়, 4 তারিখে যে ওকে বহিষ্কার করলো কলকাতা থেকে, সেখানে মুর্শিদাবাদ জেলার মুসলমান গদগদ সেই এলাকার সভাপতি, জেলা সভাপতি, সেও হিন্দু, সে কোথায় ছিল? 4 তারিখে তাকে বহিষ্কার করে দিল, তৃণমূল থেকে আজাদ করে দিল, ও আজাদ পঙ্কি হয়ে গেল। 5 তারিখে আমার হাইকোর্টে মামলা ছিল। মামলার সাবজেক্ট কি ছিল? যে পিটিশনার, সেই পিটিশনার মামলা যে করেছিল তার সাবজেক্ট ছিল যে ওখানে 6 তারিখে আইন শৃঙ্খলার অবনতি হবে, দাঙ্গা লাগবে, খুন খারাপি হবে এবং একটা বিরাট আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। সেখানে পার্টি ছিল কে? সেন্ট্রালের উকিল ছিল এবং রাজ্য সরকারের তৃণমূলের উকিল ছিল, এবং যিনি মামলাকারী তার হয়ে যারা উকিল ছিল ইনকলাব জিন্দাবাদ বলনে वाला বাগা বাগা সিপিএমের উকিল। তারা দাঁড়িয়ে বারবার সওয়াল করতে লাগলো এবং সেন্ট্রাল বলল যে আমাদের এই স্টেট ওরিয়েন্টেড
অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্টেটের। তথাপি আমরা 2 পল্টন ফোর্স পাঠিয়েছি, প্রয়োজন হলে আরও 10 পল্টন। এবং আমার বিচারপতি তৎক্ষণাৎ বলে দিল যে স্টেট এসপি এবং স্টেটকে যে ডাইরেকশন দিল, ওখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের এবং এসপি। মামলা খারিজ করে দিল, মামলা খারিজ হয়ে গেল। আমি 5 তারিখে এই অর্ডার যখন হলো, সেই অর্ডারের কপি নিয়ে আমি 6 তারিখে ওই শিলান্যাসে একজন হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে, এবং হুমায়ুন নিমন্ত্রণ করেছিল যে খোদার ঘর উদ্বোধন হবে, আপনি আসুন, আল্লাহর ঘর উদ্বোধন হবে, আপনি আসুন। সেই হিসাবে আমি যখন যেতে গেলাম, কৃষ্ণনগর রোড ধরতে গেলাম, আমাকে পুলিশ ঘুরিয়ে দিল বর্ধমানের দিকে। বর্ধমান হয়ে, কাটোয়া হয়ে, সালার হয়ে, ভরতপুর হয়ে, তারপরে দেখি বাবলা নদী। বাপের জন্মে কোনোদিন গাড়ি নৌকাতে উঠেছে আমি জানতাম না, নৌকাতে গাড়ি উঠে পড়লো। বাবলা নদী পেরোলাম, তারপরে গঙ্গাতেও পেরিত হলো। এই বিভিন্ন সাতকাণ্ড রামায়ণ করে আমাকে মঞ্চে যেতে হলো। মঞ্চে দেখা মাত্র পাবলিক উল্লাসে ফেটে পড়ল, এবং সেই মঞ্চে দাঁড়িয়ে আমি একজন মুসলমান, আমি নবীর উম্মত হিসাবে, এবং খোদার ঘর করছে, সেই খোদার ঘরের উদ্বোধনে আমি সেখানে উপস্থিত ছিলাম হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে। এবং সেই মঞ্চে আমি দাঁড়িয়ে গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ, অর্থাৎ লড়াই করে আমি সেখানে গেছি, এই জন্য লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। এবং জনগণ উল্লাসে ফেটে পড়েছিল। এত মানুষের ভিড় ছিল যে বেলডাঙ্গা থেকে এদিকে বহরমপুর পর্যন্ত মাথায় মাথা, এদিকে বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর পর্যন্ত। আমার ফিরতে রাত হয়েছিল, 1টা বেজেছিল, শুধু মানুষ আমার সাথে হাত মেলাবে বলে। সেদিনকে মানুষের উল্লাস দেখেছিলাম। সেই উল্লাসের পরে আমি পরবর্তীকালে আবার দ্বিতীয়জন মামলা করলো, সে মামলাও আমরা লড়লাম, এবং সে মামলাও তৎক্ষণাৎ জজ সাহেব খারিজ করে দিল প্রথম মামলার রেফারেন্স টেনে। আজকে যে হুমায়ুন কবির যে দল ঘোষণা করেছে, সেই দলের সাথে আমার কোনো সম্পর্ক পূর্বেও, এর আগেও হুমায়ুনের সাথে কোনো সম্পর্ক ছিল না, আজও রাজনৈতিকগতভাবে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই নেই নেই। সেই জন্যে আজকে আমি যাইনি, আজকে আমার হাইকোর্টে মামলা লড়েছি। কিন্তু একটা আশ্চর্য বিষয়, সেদিনকে যে মানুষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ, গাঁয়ের মানুষ, বাঁয়ে মানুষ, উত্তরে মানুষ, দক্ষিণে মানুষ, পূর্বে মানুষ, মাথায় মাথা, সেই মানুষের ভিড় আজকে সেখানে দেখা যায়নি। রাজনীতি আলাদা জিনিস, আর ইসলামের নবীর উম্মত হিসাবে খোদার ঘর হওয়া সেটা আলাদা জিনিস। কিন্তু আজকে সেই মানুষের ভিড়, উৎসাহ, উদ্দীপনা মানুষের মধ্যে দেখা যায়নি, এবং আমিও সেখানে উপস্থিত হইনি। বহু মানুষ আমাকে ফোন করেছে, বহু লোক আমাকে ফোন করেছে, কিন্তু রাজনীতিগতভাবে ওর সাথে আমার সম্পর্ক নেই। আইডিওলজি হিসাবে ওর সাথে রাজনীতিগতভাবে আমার মত পার্থক্য আছে, কারণ আমার আইডিওলজি হচ্ছে আমি ভারত মাতার সন্তান। ভারত মাতার সন্তান হিসাবে বন্দে মাতারাম যে বলবে, हिंदुस्तान जिंदाबाद जे बोलबे, भारत माता जिंदाबाद बोलबे, जो हमारा हिंदुस्तान का संविधान बाबा अम्बेडकर के मेने चलबे, जे भाईचारा बजाय राखबे। किन्तु बाबरी मस्जिद के सामने रेखे तुमी राजनीति दल करबे, सेखाने आली अफजल चाँदेर देखा मिलबे ना, मिलबे ना, मिलबे ना, मिलबे ना। किन्तु एटुकु बोलते पारी जे तृणमूलेर একটা অংশ মুসলিম ভোট খসলো, তাই আজকে ওই দলটা যদি যে নামকরণ দিয়েছে ওটা যদি আবার জামাতের মতো কাজ করে বাংলাদেশের, তাহলে আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা, আমরা সনাতনীরা छोड़ेगा नहीं।